ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো শবে বরাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাত বেদাত নয়। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির শুরু থেকে পর্যন্ত বহু জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তাদেরকে লম্বা লম্বা হায়াত দিয়ে পাঠিয়েছেন। তারা দীর্ঘ সময় ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। বিপরীতে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সবচেয়ে কম হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে কিছু স্পেশাল সময় দিয়েছেন, যা অল্প হলেও অনেক ফজিলতওয়ালা এবং অন্যান্য নবীগণের উম্মতের দীর্ঘ আমলের চেয়েও বেশি মূল্যবান। সম্মানিত দর্শক, সেই স্পেশাল সময়গুলোর মধ্যে একটি হলো শবে বরাত। হাদিসের পরিভাষায় যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত্র হিসেবে অভিহিত করা হয়েছে। সম্মানিত দর্শক, উম্মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অনভিজ্ঞ কিছু আলেম রয়েছেন, যারা অজ্ঞতাবশত এ রাতকে বেদাত বলার চেষ্টা করেছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা মাত্র। সম্মানিত দর্শক, শবে বরাতের ফজিলত সম্পর্কে বিভিন্ন কিতাবে বিভিন্ন সাহাবীর সূত্রে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ ইবনে হিব্বানের 5665 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। উক্ত হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাত্রে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। সম্মানিত দর্শক, উক্ত হাদিসটি 8 জন সাহাবীর সূত্রে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে শবে বরাত এটা ফজিলতপূর্ণ একটি রাত এবং এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে ক্ষমা লাভের জন্য 2টি শর্ত রয়েছে। 1 নম্বর হলো বান্দাকে শিরক মুক্ত হতে হবে, 2 নম্বর হলো বান্দাকে বিদ্বেষ মুক্ত হতে হবে। সম্মানিত দর্শক, কোনো ব্যক্তি যদি শিরক মুক্ত হয় এবং বিদ্বেষ মুক্ত হয়, সে যদি এ রাতে অতিরিক্ত কোনো আমল নাও করে, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা শবে বরাতকে সামনে নিয়ে আমরা আমাদের আকীদাকে, আমরা আমাদের আমলকে শিরক মুক্ত করে নেই, বিদ্বেষ মুক্ত করে নেই, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন।